আজ আমি এমন একটা মেলায় চলে আসলাম যেই মেলাতে মাত্র 10 টাকা থেকে কেনাকাটা করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? 10 টাকায় পেয়ে যাবেন বিভিন্ন রকমের কানের দুল, হেয়ার ব্যান্ড মাত্র 10 টাকায়। যদি গরম গরম মিষ্টির স্বাদ পেতে চান তাহলে চলে আসতে হবে এই মেলাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রৌনক জাহান ব্লগস। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মেলা মানেই হলো এমন একটা জায়গা যেখানে বিনোদন বা বাণিজ্যিক কার্যক্রমের জন্য বহু মানুষ একত্রিত হয়। মেলায় প্রচুর অস্থায়ী দোকান বাজার দেখতে পাওয়া যায়, যেখানে মানুষ ক্রয় বিক্রয়ের জন্য একত্রিত হয়। শুধু তাই নয়, মেলা হলো বাংলার ঐতিহ্যের ধারক বাহক, যেখানে সকল ধর্মের মানুষের সাংস্কৃতিক সমন্বয় ঘটে। ভিডিওর শুরুতেই বলেছিলাম 10 টাকা থেকে কেনাকাটা করা যাবে। হ্যাঁ, এই যে এই দোকানটা থেকেই হেয়ার ব্যান্ড এবং কানের দুল পেয়ে যাবেন মাত্র 10 টাকায়। মেলা থেকে কিছু কেনাকাটা না করলেও একটু ঘুরে গেলে কেমন যেন শান্তি লাগে। কারণ হলো ভ্যারাইটিস কালারের এই প্রোডাক্টগুলো দিয়ে ছোট ছোট দোকান সাজানো দেখে। এখন যেই শপটাতে এসেছি এই শপটার মধ্যে কানের দুলের হিউজ কালেকশন আছে এবং ইউনিক ডিজাইনের। আর এই যে একটা আচারের স্টল দেখছেন, এইখানে নানা রকমের আচারের কালেকশন আছে। দেখতে লোভনীয় এই চকচকে আচারগুলো দেখে জিভে পানি চলে আসে এমনিতেই। মেলার শুরুতেই এই আচারের দোকানটা দেখতে পাবেন, আর এখান থেকে আচার কিনে খেতে খেতে মেলার সমস্ত স্টলগুলো ঘুরে দেখা যাবে। আর এই মিষ্টির কথা তো না বললেই নয়, মিষ্টি দেখলেই আমার খেতে ইচ্ছে করে। তাছাড়া এই মিষ্টিগুলো গরম গরম রসালো টসটসে। মূলত আমি এই গরম গরম মিষ্টির টেস্ট নেওয়ার জন্যই মেলাতে আসি। আর এই যে বোতলগুলি দেখছেন ওয়াটার পট, এগুলির প্রাইস হলো 99 টাকা। এই ট্রেগুলির দাম 200 টাকা। আছে বেশ কিছু মেলামাইনের বাটি, চামচ এবং প্লেটের কালেকশন। এগুলির প্রাইসও একেবারেই রিজনেবল। আর এখন যে স্টলের মধ্যে আসলাম, এই স্টলের মধ্যে যার যার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরি করে নিতে পারবেন। এগুলির প্রাইস হলো 150 টাকা। আর এই যে চুড়ির কালেকশনগুলো দেখছেন, এগুলি 6টা 60 টাকা। তার মানে 12টা হলো 120 টাকা। আছে চশমা, ঘড়ি এবং পাখার কালেকশন। আর এখন যেই পাটিগুলো দেখানো হচ্ছে, অনেকেই বলতে পারবেন না এটা কি পাটি, বা অনেকেই চিনেন না যে আসলে এটা কিসে ইউজ করা হয়। শহরে বেড়ে ওঠা কিছু মানুষ এই পাটিটা না জানারই কথা। এগুলি আসলে গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরেই আমার মনে হয় একটা করে পাটি ছিল। আর এই পাটির নাম হলো শীতল পাটি। এই পাটিটার প্রাইস চাচ্ছিল 2500 টাকা। আসলে যারা তৈরি করেন তারাই বোঝেন যে কতটা কষ্ট করে এই পাটিগুলো তৈরি করতে হয়। একই স্টলে এই মাটির জিনিসপত্রও পাওয়া যায়। এখানে আছে ডিনার সেট, তারপর কাপ, পিরিচ, ফ্লাওয়ার ভাস, দোলনা এবং অনেক অনেক টাকা পয়সা জমিয়ে রাখার জন্য বেশ বড় বড় ব্যাংক। গোল্ডেন কালারের এই ব্যাংকটা আমার পছন্দ হয়েছে, কিন্তু বেশি দিন যেহেতু আমি অক্ষত রাখতে পারবো না, তাই এই ব্যাংকটা আমি আনলাম না। তো সামনের স্টলটার মধ্যে দেখি যে বেশ ভিড়। এখানে সবাই যেন হুমড়ি খেয়ে কী দেখছে মনোযোগের সাথে। তো এখানে কোনো স্কোপ না পেয়ে আমি চলে গেলাম সামনের দিকে। সামনের স্টলটার মধ্যে রঙিন বেশ অনেকগুলো পুতুল দিয়ে স্টলটা সাজানো। তো এখানে ওনারা বসে বসে তৈরিও করতেছে। এই স্ট্যান্ডের মধ্যে যতগুলো কানের দুল আছে সবগুলোর জোড়া হলো 50 টাকা করে। সামনের এই স্টলটার মধ্যেও লোহার জিনিসপত্রের অভাব নাই। যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন তারা এই ধরনের লোহার ঘরতোয়ালা কড়াই নিয়ে বাসায় অনায়াসেই পিঠা তৈরি করতে পারবেন। আছে স্টিলেরও বেশ কিছু প্রোডাক্ট। আসলে মেলায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। দৈনন্দিন জীবনে যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছুই পেয়ে যাবেন মেলাতে। আর এখানে বেশ অনেকগুলো দা বটির কালেকশন আছে, দেখে কেমন যেন গা শিউরে ওঠে। আর এই যে কোরানিগুলো দেখছেন, এই কোরানিগুলোর দাম চাচ্ছিল 250 টাকা। এখানে অনেকগুলো বটি, আর কৌশল করে সাজানোর কারণেই কিন্তু বটিগুলোর জায়গা অনেক কম লেগেছে। আসলে সাজানোটাও একটা শিল্প। আর এই যে স্টলটায় চলে আসলাম, এই স্টলের মধ্যে 100 টাকা থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন এই শাড়িগুলো। এই স্টলটার মধ্যে আছে বাঁশ বেতের তৈরি অনেক জিনিসপত্র, যেগুলি মার্কেটে খুঁজে পাওয়াটা খুব রেয়ার। আমি অবাক হয়ে গেলাম এই স্টলটা দেখে। সত্যি কথা কি, আমি কখনোই বাঁশির কোনো স্টল দেখিনি, এটাই আমার প্রথম দেখা। এখন যে স্টলটার মধ্যে চলে আসলাম, এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে। তো এই মুখরোচক খাবারগুলো খেতে চাইলে কিন্তু চলে আসতে হবে অবশ্যই মেলাতে। মেলার মধ্যে বড় একটা সুবিধা হলো এখানে বিভিন্ন ধরনের খাবারই গরম গরম পাওয়া যায়, কারণ বেশিরভাগ খাবারই ওনারা মেলার মধ্যে বসেই রেডি করেন। মেলার মধ্যে সিরামিক্সের আইটেম থাকবে না তা কী করে হয়। এই তো আমি চলে আসলাম সিরামিক্সের স্টলগুলোতে। এখানে এই সুন্দর বাটিটার প্রাইস যাচ্ছে 100 টাকা। মূলত মার্কেট থেকে
অনেক কমে পাওয়া যায় মেলাতে এই সিরামিক্সের প্রোডাক্টগুলো। এই যে সার্ভিং ডিশটা, এটার প্রাইস চাচ্ছে 300 টাকা। আমি শুধু ভাবতেছি এত এত সিরামিক্সের স্টল এখানে সাজানো, এত এত জিনিসপত্র যদি বিক্রি না হয় তাদের নেয়াটা আবার কতটা কষ্ট হবে। মেলার শেষ প্রান্তে একটা নার্সারি স্টলও আছে। এখানে দেখতে পেলাম যে অনেক ধরনের ইনডোর প্লান্টের কালেকশন আছে। এই মেলার লোকেশনটা হচ্ছে গাজীপুর রাজবাড়ির মাঠ প্রাঙ্গণে। সো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।